তারপরে আসছেন, মূলত কি কারণটা কি? কারণ একটাই, বাংলার পরিবর্তন দরকার, বাংলার উন্নয়ন দরকার। সেই কারণে আসছেন তিনি। যেমন উন্নয়ন যেগুলো হয়ে গেছে সেন্ট্রালি, সেগুলোর যেমন ঘোষণা করবেন, উন্মোচন করবেন, এবং আগামী দিনে কি প্রকল্প হতে চলেছে সেগুলোও বলবেন, এবং বাংলার অপশাসন মুক্তির জন্য জনতার কাছেও আর্জি জানাবেন। অর্থাৎ একটা গভর্নমেন্টের প্রোগ্রাম, তার সঙ্গে এখানকার জনগণ যারা আসবে তাদের প্রতিও একটা সন্দেশ দেবেন যে বাংলায় যে অরাজকতা চলছে, বিশেষ করে বৃহত্তর বাংলাদেশ বানানোর অপচেষ্টা চলছে সরকারি মদতে, তার বিরুদ্ধে তিনি কিছু ঘোষণা করবেন, এবং বাংলায় বিশেষ করে সুশাসন ফিরে আসুক, এটা আমরা চাই। মোদিজি এসে এখানকার মানুষের যে দুরবস্থা তৈরি হচ্ছে, বাংলা পিছিয়ে পড়ছে বলে এগিয়ে বাংলার বিজ্ঞাপন দিতে হচ্ছে, অথচ বাংলা এগিয়ে ছিল না, বাংলা সোনার বাংলা ছিল। তাই আমরা চাই আবার বাংলাকে সোনার বাংলায় পরিণত করতে। কারণ ভারতবর্ষ যেভাবে এগিয়ে চলেছে তারই সঙ্গে সমতালে নয়, তার চেয়ে গতি আরো বেশি আসুক বাংলায়, কারণ বাংলা ছিল ভারতবর্ষের অন্যতম সেরা স্থান। মূলত কোনো প্রকল্পের উদ্বোধন আছে নাকি জনসভা? বলে দিয়েছি। আচ্ছা, বেশি এই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কি বার্তা দিতে পারেন নতুন করে মতুয়াদের জন্য? এখানকার যারা, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে এসেছে, তারা তো আশায় বুক বেঁধেছে। মোদিজি 14 সালে এসে 14 পর্যন্ত নাগরিকত্ব দিয়েছেন, 25 সালে এসে 25 সাল পর্যন্ত না হলেও 24 সাল পর্যন্ত যারা এসেছে তাদেরও নাগরিকত্ব দেবেন। তাদের যেমন বাস করার অধিকার দিয়েছেন, তার সঙ্গে সঙ্গে নাগরিকত্বও দেবেন।